হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যে কোনো ধরনের প্রবেশের প্রচেষ্টাকে কঠোর হামলার মুখে পড়তে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি প্রজেক্ট ফ্রিডম নামক বিশেষ মিশনের মাধ্যমে অবরুদ্ধ অঞ্চলে আটকে পড়া জাহাজ উদ্ধারের ঘোষণার পর তেহরান এই প্রতিক্রিয়া জানায়। ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান আলী আবদুল্লাহি বলেন, এ জলপথের নিরাপত্তার দায়িত্ব ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী IRGCর হাতে ন্যস্ত। তাই এখানে যে কোনো ধরনের নৌ চলাচল বা নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ নিতে হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। তেহরান সতর্কবার্তা দিয়ে বলেন, কোনো বিদেশি সেনাবাহিনী, বিশেষ করে মার্কিন বাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হয় বা প্রবেশের চেষ্টা করে, তাহলে তাদের লক্ষ্য করে সরাসরি হামলা চালানো হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন নতুন সামরিক পরিকল্পনা প্রজেক্ট ফ্রিডমের। এই পরিকল্পনার লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে আটকে পড়া নিরপেক্ষ জাহাজগুলোকে নিরাপদে ফিরিয়ে আনা। এই পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড অর্থাৎ সেন্টকম সক্রিয়ভাবে কাজ করছে। জানা গেছে 15,000 সেনা মোতায়েন, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষণ যুদ্ধজাহাজ এবং শতাধিক যুদ্ধবিমান প্রস্তুত রাখা হবে।